এখন কালকে সন্ধ্যার সময় আসার পরে ভাই আমারে নিয়ে গেছিল যে চলেন আমাদের সীমান্ত পিলারের সামনে একটু দেখে আসি। তা আমি একদম পিলারে একবার ইন্ডিয়া একবার বাংলাদেশ ডুমাইরে আসছি। তো ওই সময় আর কি সন্ধ্যার সময় আর ইচ্ছে করে কই নাই, রাতে ওনার এখানেই ছিলাম। তো এইখানে থাকার পরে মানে আমার একটা, আমি যেহেতু সৌরশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি নিয়ে কাজ করি, মোটামুটি 64 জেলা, সব জেলাগুলোই আমার ভ্রমণ করা হয়েছে। তো সীমান্তবর্তী এলাকাগুলো যখন আমি ভ্রমণ করি তখন আমার ভিতরে কেমন জানি একটা মানে অন্যরকম কাজ করে। হ্যাঁ, যেন দুইটা দেশের মাঝখানে, আমি চাইলে ওখানে যেতে পারবো না, ওরাও ওখানেও গাছপালা আছে, গ্রাম আছে, এখানেও গাছপালা আছে, গ্রাম আছে, মানে একটা কেমন জানি নিজেরা অন্যরকম লাগে আর কি, অন্য জগতের মানুষ লাগে। তো আমি একটু ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো কালকে আমারে মোটামুটি রিসিভ করে আনছেন, আর মোটামুটি দেখলাম এই এলাকা আপনাকে সবাই চিনে। অবশ্যই চিনি। একটু আপনার পরিচয় দেন। আমার নাম বাচ্চু মিয়া খন্দকার। বাচ্চু মিয়া খন্দকার, আপনার এই এলাকার নাম এবং এই এলাকার একটু কথাটা বলবেন আপনি। আমাদের এলাকায় এমন কোনো সমস্যা নাই, তবে আমাদের এলাকা যেভাবে চলতেছে কোনো পার্টি বিপার্টি কোনো দলাদলি আমাদের এখানে কোনো কিছুই নাই। আর বিশেষ করে আমরা বর্তমানে যা আছি, অতীতেও এমন কোনো আমাদের এলাকায় সমস্যা হয় নাই, আমরা ভালোই আছি। আলহামদুলিল্লাহ। আপনার এই ঠিকানাটা একটু বলেন তো ক্লিয়ারলি। আমার নাম বাচ্চু মিয়া খন্দকার, গ্রাম বাউরফতর, থানা পরশুরাম, জেলা ফেনী। আচ্ছা, ফেনী। তার মানে আপনার এই বাম পাশে যে আমরা দেখতেছি এটা কোন দেশ? আমার বাম পাশে এটা ত্রিপুরাতে বিলোনিয়া শহর। বিলোনিয়া। বিলোনিয়া শহর, এই যে গাড়িগুলো যাইতেছে, জি জি, এটা সব বিলোনিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া ত্রিপুরার মধ্যে বিলোনিয়া শহর আমার পাশেই। তবে ইন্ডিয়ান। আর সৌরশক্তি বায়োডাইজেস্টার আমরা নিয়ে যেহেতু কাজ করতেছি, আপনারা জানেন এটা 6000 লিটার একটা ট্যাঙ্কি। এটা 10 থেকে 12 জন পরিবারের রান্নাবান্না 3 বেলা এখান থেকে হবে। এখন সেক্ষেত্রে কতটুকু গোবর দিতে হবে? সেক্ষেত্রে আপনার যদি দেশি গরু মিনিমাম 4টা গরু থাকে, অথবা ক্রস বা ইন্ডিয়ান বা ফিজিয়ান সাইজের গরুগুলো যদি আপনার মিনিমাম 2টা গরু থাকে, এই 2টা গরুর গোবর দিয়ে আপনি 3 বেলা রান্নাবান্না করতে পারবেন গ্যাসের মাধ্যমে। এখন গ্যাস তৈরি করতে গিয়ে আমাদের তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাই প্রতিদিন গোবর দিতে হয়, প্রতিদিন এটা একটা প্যারা। এখন প্যারা কেন বলবেন? আপনার তো গোয়ালঘরে গোবর থাকে, গোবরগুলি কি আপনি পরিষ্কার করেন না প্রতিদিন? অবশ্যই করি। পরিষ্কার করে কি করেন গোবরগুলা? সাইডে রাখি দিই, অথবা বাইরে ফেলে দেন? বাইরে ফেলে দিই, মাঠে জমিনে লাগাই। আচ্ছা, তাহলে এখন কি করবেন? গোবরগুলো বাইরে না ফেলে দিয়ে না, টাঙ্গিতে দিমু। টাঙ্কিতে দিয়ে দিবেন। তো এটা কি আগের থেকে পরিশ্রম কমবে না বাড়বে? না, বাড়বে না, একই কথা। আগে যখন ফালানি লাগে, এখন তো টাঙ্কিতে দিলে আমার আরও সুবিধা হবে। এখন টাঙ্কিতে দিলে যে আপনার সুবিধা হবে, কারণ হচ্ছে আগে যেমন মা খালারা কি করতো, আমাদের খড়ি দিয়া অথবা এই যে গোবর শুকাইয়া যে কি জানি একটা বানায়, ওটারে কি বলে? এটারে ওটারে গোবরের লাঠি বলে আর কি। গোবরের লাঠি দিয়ে রান্না করতো। আমরা হয়তো জানি না এই যে গোবরের লাঠি তৈরি করে এবং এটা দিয়ে যে আমরা মানে রান্না বান্না করি, কি কি ক্ষতি হচ্ছে এটা দিয়ে? স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কালি হচ্ছে, এবং রান্না বান্নার এখন স্বাস্থ্যগত ক্ষতিটা কোথায় হচ্ছে এটা আমরা অনেকেই জানি না। কোথায়? আমাদের দেশে মহিলারা, বাংলাদেশে প্রতি বছরে 1 লক্ষ মানুষ শ্বাসকষ্টের রোগী হয়ে যাচ্ছে, গড়ে 1 লক্ষ। এখন মহিলারা, মা খালারা, এরা কি বিড়ি খায়, এরা সিগারেট খায়, এরা তামাক খায়? খায় না, কম খায়। তাই হয়তো মানে পান জর্দা খায় কিন্তু কম, কিন্তু তারপরও তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এই অসুস্থ হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের বন জঙ্গলের কাঠখড়ি কেটে পোড়ানোর পরে এখান থেকে যে হলুদ রঙের আগুনটা বের হয়, এইটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি। এটা আমরা অনেকেই জানি না। এখন পরিবেশ রক্ষার জন্য সবুজশক্তি কাজ করতেছে, পাশাপাশি আমাদের মা বোনদের কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্যও কিন্তু সবুজশক্তি কাজ করতেছে। অর্থাৎ আপনি যদি এই সবুজশক্তি বায়োগ্যাস দিয়ে রান্নাবান্না করেন, তাহলে যেমন পরিবারের মা খালাদের স্বাস্থ্যগত ঝুঁকি কমে যাবে, এবং আর যেটা হবে, আমরা কিন্তু আমাদের বন জঙ্গল গাছপালা কেটে উজাড় করে দিতাম, এটা থেকে আমরা মোটামুটি রেহাই পাবো, এবং পরিবেশের সবুজে সমারোহ হয়ে যাবে আমাদের পরিবেশটা, বাংলাদেশটা হবে আরও সুন্দর। আমরা যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব বর্ডার এলাকায় কাছাকাছি আছি, তো এরকম একটা জায়গায় এসে আমরা সৌরশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিটা স্থাপন করছি। এখনও তো আপনি রান্নাবান্না শুরু করেন, আপনি অর্ডারটা কেমনি দিয়েছেন বলবেন আমাদেরকে একটু? আমার ছেলে বাইরে তুলতেছে।
হ্যাঁ বাহরাইন থাকে, হ্যাঁ অনলাইনে। আপনার ছেলের নাম কি? ফিরোজ খন্দকার, সে বাহরাইন থাকে, ওইখান থেকে অর্ডার করছে। অনলাইনে এগুলা ফিরোজ ভাই, ওনারা কিন্তু 3 ভাই সম্ভবত বাইরে থাকে না? 3 জন আছে এখন বর্তমানে। 3 জন মানে 4 জন ছিল, 2 জন ওমানে, একজন বাহারাইনে। 2 জন বাহারাইনে, একজন ওমানে। আচ্ছা যাই হোক, এরা 4 ভাই প্রবাসী। আলহামদুলিল্লাহ আমরা জানি প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের দেশের একজন রেমিডিয়েন্স যোদ্ধা বলা হয়। কারণ হলো আমাদের দেশটা যখন ক্রান্তি লগ্নে পড়ে যায়, অস্থিরতায় পড়ে যায়, তখন কিন্তু আমাদের দেশটাকে চাঙ্গা করার জন্য এই প্রবাসীদের কিন্তু বিশেষ ভূমিকা থাকে। ঠিক আছে, তার মানে আমাদের দেশের অর্থনৈতিক চাকাটা সচল করে একমাত্র প্রবাসী ভাইয়েরা। তো প্রবাসী ভাই বিদেশে বসে ফিরোজ ভাই দেখেছে আমাদের এই ভিডিওটা। তো ফিরোজ ভাই ভিডিও দেখে ওখান থেকে ওনার বাবা মায়ের জন্য ট্যাঙ্কির অর্ডার করেছে। তো সে দিয়ে থাকি এই আত্মবিশ্বাস আমরা ইতিমধ্যে অর্জন করতে পেরেছি, যার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের প্রচুর অর্ডার আছে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, চৌমোহনী, চাঁদপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম, এই কয়টা অঞ্চলে কিন্তু অনেক অর্ডার প্রতিদিন। আমি যেমন যখনই এই এলাকায় ঢুকি 3 দিন 4 দিন টানা আমার এই এলাকায় থাকতে হয়। তো এভাবেই কাজ করতেছি সবুজ শক্তি নিয়ে। যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকে এবং জানার থাকে, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করব। বিদায় নিচ্ছি ফেনী থেকে। আবারও দেখা হবে অন্য কোনো জেলায় এবং অন্য কোনো থানায়। এভাবেই আমরা গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সকাল সকাল এরকম মিষ্টি ধানের গন্ধ এই প্রথম অনুভব করলাম।